به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا كبيرا فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان আলহামদুলিল্লাহ, প্রশংসা রব্বে কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই সাপ্তাহিক জুমাবারে সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে তার সবচেয়ে প্রিয় জায়গায় মসজিদে এই এয়ার কন্ডিশনে সুশীতল ছায়ার নিচে একত্রিত করেছেন কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য, এবং আমাদেরকে আগে ভাগে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। সেই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ তার জীবনের পুরোটাই আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার অক্লান্ত অজস্র পরিশ্রম করে গিয়েছেন। নিঃস্বার্থ ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা যিনি দেখিয়ে গিয়েছেন, সেই রাসূলুল্লাহর প্রতি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার সাহাবা কেরাম, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। আমি খুতবার শুরুতেই আগত মুসল্লি ভাইদের উদ্দেশ্যে জানাই, দোয়া করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বাক্যের মাধ্যমে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে এই জুমার দিনে আপনাদের মসজিদে আসা এবং অবস্থান করা দীর্ঘক্ষণ এবং ফিরে যাওয়া পুরো সময়টাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং কিয়ামতের দিন এটা যেন আমাদের একটা মুক্তির মাধ্যম হিসেবে তিনি গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিন কিরাম, আজকের এই পবিত্র জুমার খুতবা আমি পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করবে। প্রিয় মুসলিম কিরাম, একটু গভীরভাবে যদি খেয়াল করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। শুধু এখানে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো অসংখ্য জায়গায় তিনি উম্মাহ মুহাম্মাদিয়াকে শ্রেষ্ঠ জাতি বলছেন। তিনি বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, যে আমি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী জাতি। অসৎ শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী দিতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল যেন তোমাদেরকে সাক্ষ্য দিতে পারেন।
তাহলে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করছেন। এই শ্রেষ্ঠত্বের কারণ কি, এই শ্রেষ্ঠত্ব কিভাবে অর্জন করা যায় এবং এই শ্রেষ্ঠত্ব কিভাবে ধরে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলে দিচ্ছেন যে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ। আল আমরু বিল মা'রুফ, আল আমরু শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, পথ দেখিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। বিল মা'রুফ, মা'রুফ মানে হচ্ছে প্রত্যেক ওই সকল কাজ যে কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, তার সন্তুষ্টি অর্জন করা যায়। সেটা ফরজ ইবাদত হোক, সেটা কোনো নফল হোক সেটা প্রিয় ভাইয়ের সাথে হাসি মুখে একটু কথা বলা। যেই কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়া যায় সবগুলোই মারুফের অন্তর্ভুক্ত। সেটা একেবারে তুচ্ছ নগণ্য কাজ থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ ফরজ ইবাদত যে কোনো বিষয় হতে পারে। তাহলে খায়রিয়াত, কল্যাণ, শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রথম কাজ হচ্ছে আল আমরু বিল মারুফ, আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। দ্বিতীয় শর্ত করা হচ্ছে ওয়ান নাহয়ু আনিল মুনকার ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা তানহাউনা, তোমরা নিষেধ করবে, বাধা দিবে, বিরত রাখবে আনিল মুনকার, মুনকার থেকে। মুনকার অর্থ হচ্ছে হারাম কাজ। মুনকার মানে ওই সকল কাজ যে কাজগুলো করলে মহান রব তিনি অসন্তুষ্ট হন, তিনি অখুশি হন, তিনি ক্রোধ রাগ করেন, বান্দার প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করেন, সেটা হারাম হোক এমনকি মাকরুহ কাজ হোক না কেন। কারণ ছোট ছোট কাজ করতে, ছোট ছোট অন্যায় করতে করতে একসময় মানুষ বড় কাজে, বড় অন্যায় জড়িত হয়। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে শ্রেষ্ঠত্ব ধরে রাখার ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে খারাপ কাজ থেকে, অসৎ অন্যায়ের কাজ থেকে বাধা দিবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তৃতীয় কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস নিয়ে আসতে হবে। প্রিয় মুসলিম کرام, আপনাদের মনে হতে পারে যে ঈমান তো সবার আগে লাগবে, তো ঈমানটাকে আল্লাহ তাআলা 3 নাম্বার স্তরে কেন নিয়ে আসলেন? এখানে মূলত ঈমান অবশ্যই সবার আগে লাগবে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টাকে তিনি গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই কারণে ঈমানের আগে এই দুইটাকে নিয়ে এসেছেন, যে সবার আগে অবশ্যই ঈমান লাগবে। তাহলে এই আয়াতের ধারাবাহিকতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাচনভঙ্গি, এই বাচনভঙ্গি আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে যে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় মুসলিম کرام, আজকে বর্তমান সময়ে আমাদের মাঝে একটা ভাইরাস ঢুকে গিয়েছে। ভাইরাসটা কি? যে আমরা আলহামদুলিল্লাহ ভালো কাজ করি, আমল সালেহের সাথে আমরা সম্পৃক্ত, প্রত্যেকে বিভিন্ন আমল করি সাধ্য অনুযায়ী, কিন্তু আমরা পাপ ছাড়তে পারি না। আমল সালেহ অনেক হচ্ছে, পাশাপাশি আমরা পাপ ছাড়তে পারছি না। বিশেষ করে গোপন অন্যায়গুলো, প্রবৃত্তির তাড়নায় পড়ে আমরা হারাম উপার্জন হোক, হারাম সম্পর্ক হোক, অশ্লীলতা, বেহায়াপনা, গোপন পাপের সাথে আমরা সম্পৃক্ত। এটি একটা প্রকট রূপ ধারণ করেছে আমাদের মাঝে। আমরা প্রত্যেকেই তার নিজের অবস্থাটা খুব ভালো করে জানি। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমরা নিজেরা যেমন না পাপ থেকে বিরত থাকতে পারি না, মানুষকেও ভালোর আদেশ করি না, ভালোর পথটা দেখিয়ে দেই না, এবং মানুষকেও খারাপ থেকে নিষেধ করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মাঝে একটা জাতি থাকতে হবে, একটা দল থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ থেকে বাধা দিবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন ওয়াল তাকুন, এই ওয়াল তাকুন শব্দটা আমরের শব্দ, আদেশের শব্দ। এটি যখন ব্যবহার করা হয় তখন বোঝা যায় যে কাজটা আবশ্যক, কাজটা করতে হবে। তাহলে মুসলিম সমাজের মাঝে, মুসলিম জাতির মাঝে একটা দল অবশ্যই লাগবে, যে দলটা আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকারের সাথে সম্পৃক্ত থাকবে। যদি এরকম কোন দল না থাকে, আমর বিল মা'রুফ যদি কেউ না করে, তাহলে পুরো সমাজটাই পাপী হিসেবে আখ্যায়িত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম کرام, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার এটি হচ্ছে নবী রাসূলদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেকটা জাতির মাঝে একজন রাসূল পাঠিয়েছি। আনি ইবুদুল্লাহ, তার দায়িত্ব হচ্ছে ইবুদুল্লাহ, মানুষকে তিনি আহ্বান জানাবেন আল্লাহর ইবাদতের প্রতি, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করার প্রতি। তাহলে এটা নবীদের কাজ। যুগে যুগে নবী এসেছেন,
মানুষকে সতের আহ্বান করেছেন এবং অসৎ থেকে মানুষকে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এখন আমরা জানি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি বলছেন যে লা নাবিয়্যা বা'দি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবীর যে দায়িত্ব ছিল আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই কাজে আঞ্জাম দিবে কারা? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার উম্মতের প্রতি এই কাজটি আবশ্যক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বের সূচনা করে গিয়েছেন, যে দায়িত্ব পালন করে গিয়েছেন, এটা এখন আমাদের উপর আবশ্যক। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এটার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। প্রিয় মুসলিম কিরাম, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি জিহাদকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। তিনি জিহাদের কয়েকটা প্রকার নিয়ে এসেছেন। এক নম্বর হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করা। দুই নম্বর জিহাদুশ শয়তান, শয়তানের সাথে জিহাদ করা। তিন নম্বর হচ্ছে জিহাদুল কুফার, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা। চার নম্বর হচ্ছে জিহাদুল মুনাফিকিন, যারা মুনাফিক তাদের সাথে জিহাদ করা। এবং এই চারটা প্রকারেরই অনেকগুলো তিনি স্তর নিয়ে এসেছেন। তার ভিতরে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদের তিনি চারটা স্তর বর্ণনা করেছেন। নফসের সাথে জিহাদের প্রথম স্তর হচ্ছে আপনি আপনার নিজেকে, আপনার নফসকে আপনার দৈনন্দিন জীবনে ইবাদত লালন পালন ইবাদত করার জন্য, ইসলামকে সঠিকভাবে মানার জন্য যে বিষয়গুলো জানা জরুরি, আবশ্যক, আপনি আপনার নফসকে সেই বিষয়গুলো জানাবেন। এটি হচ্ছে জিহাদুন নফসের প্রথম প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ, প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। বিষয়টা এমন না সকলকেই ফকিহ হতে হবে, সকলকে মুফতি হতে হবে, বা সকলকে আলেম হতে হবে, সকলকে হাফেজ হতে হবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনার ইসলাম মানার জন্য যে ইলমগুলো জরুরি, নামাজের বিধিবিধান, লেনদেন মুআমালাতের বিধিবিধান, ব্যবসায়িক বিধিবিধান, বিয়ে শাদীর বিধিবিধান, এগুলো যেগুলো আপনার জন্য জরুরি, আপনাকে লাগবেই, জানাজার বিধিবিধান, এগুলো আপনাকে জানতে হবে। এটা ওয়াজিব আপনার উপর। ওয়াজিব মানে যেটা করতেই হবে। আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনার অন্যায় হবে। এবং মানে আমরা এই কাজে এত পিছিয়ে আছি, অনেক জেনারেল ভাই আছেন মাশাআল্লাহ ইবাদত বন্দেগী করেন, কিন্তু ইসলাম সম্পর্কে জানতে চান না। আপনার তো আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, আপনার মেধা খাটানোর সুযোগ রয়েছে, আপনি শিক্ষিত, আপনি আধুনিক। ইসলামের কত বই এখন বাংলায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায় কত শত বই রয়েছে, সেগুলো বইগুলো পড়ে আপনার কমপক্ষে চলাচলের জন্য যে বিধিবিধানগুলো দরকার সেগুলো শিখুন। তবে এখানে খেয়াল রাখবেন, আবার এক্সট্রিম আমাদের আহলে হাদিস ভাইরা, তাদের মাঝে এটা আরেকটা ফিতনা হয়ে গিয়েছে যে এখন সকলে মুফতি। আহলে হাদিস সমাজের একেবারে যুবক, বৃদ্ধা, আলেম, ওলামা যারা আছে সকলেই মুফতি, সকলেই ফতোয়া দেন, এটা করা যাবে না, এটা করা যাবে। ওই বাংলা কিছু বই পড়ে তারপরে এরকম ফতোয়া দেওয়া শুরু করে। এটা আবার খারাপ দিক। এবং কাউকে কাফের বানিয়ে দিচ্ছেন, কাউকে ভুল সাব্যস্ত করে দিচ্ছেন, তার এলেম কালাম ওই যে বই থেকে একটু পড়েছে, এটা এরকম আমাদের স্বভাবে যেন না হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম যে জিহাদুন নফসের প্রথম স্তর হচ্ছে আপনার নফসকে আপনি সত্য জানার প্রতি উদ্বুদ্ধ করবেন, সত্য জানাবেন, নিজেকে নিজে জানবেন। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে এবার আপনি যা জানলেন, যা শিখলেন, আপনার নফসকে আপনি নিজেকে বাধ্য করবেন সেই জানা শিখা বিষয়গুলোর উপর আমল করতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ক্ষতি থেকে তারাই বাঁচতে পারবে যারা ঈমান আনে, আমল সালেহ করে, সত্যের আদেশ দেয় এবং ধৈর্যের আদেশ দেয় পরস্পরকে, তারাই আপনার ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে। তাহলে আপনাকে দ্বিতীয় যে কাজটি হচ্ছে আপনার নিজের উপর, সেটি হচ্ছে আপনাকে যা শিখবেন, যা জানবেন, সেটা আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়াহতিফুল ইলমু বিল আমাল, যে জানাটা আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফাইন আজাবা ওয়া ইন রাফতাহাল, যদি আপনি এখন আপনার জ্ঞান অনুযায়ী আপনি আমল করেন তাহলে তো মাশাআল্লাহ ভালো, আপনার ইলমটা আপনার মাঝে থাকবে। ওয়া ইল্লা ইরতাহাল, না হলে আপনার ইলম আপনার কাছ থেকে চলে যাবে। ইলম প্রচন্ড গায়ুর, আত্মমর্যাদাশীল, আপনি যদি কাজে বাস্তবায়ন না করেন আপনি এটা ভুলে যাবেন অটোমেটিক। এটি হচ্ছে জিহাদুন নফসের তৃতীয় স্তর। দ্বিতীয় স্তর, তৃতীয় যে স্তরটি তিনি বলছেন যে এবার নিজে শিখলো,
অন্যকে, এরপর নিজে শিখলো, নিজেকে সেটা বাস্তবায়ন করলো। এবার তার দায়িত্ব হচ্ছে যে আদ-দাওয়াতু ইলাইহি, যা শিখেছে মানুষের কাছে সেটা পৌঁছানো, মানুষকে সেটা জানানো, মানুষের কাছে সেটা বলে দেওয়া, প্রচার করে দেওয়া। এটি হচ্ছে তৃতীয় দায়িত্ব নফসের সাথে জিহাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা তাআওয়ানু, পরস্পরকে সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তবে অন্যায়ের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে সাহায্য করিও না। প্রিয় উপস্থিতি, ভুল মানুষের দ্বারাই হবে, এটা স্বাভাবিক। আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মানুষ তিনি ভুল করেছেন। আমার আপনার দ্বারা অনেক সময় শয়তানের পাল্লায় করে আমরা পাপে জড়িয়ে যাই, এটা খুবই স্বাভাবিক। এবং আপনি পাপে জড়াবেন বলেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি মনে রাখবেন যে পাপ হয়ে গিয়েছে, সেটা আপনার মাঝে বা আল্লাহর মাঝে রেখে দিন। একটা অন্যায় আপনার দ্বারা হয়ে গিয়েছে, সেটা আপনি কেন মানুষের কাছে প্রচার করবেন? কেন মানুষকে জানাবেন? কেন আপনার বন্ধুকে জানিয়ে সাক্ষী বানিয়ে রাখতে হবে? আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার বেগানা কোনো নারীর দিকে চোখ চলে গিয়েছে, দুই বন্ধু মিলে যাচ্ছেন, আপনার চলে গিয়েছে আস্তাগফিরুল্লাহ, কিন্তু আপনি আপনার বন্ধুকেও দেখাচ্ছেন, হাত দিয়ে ইশারা করছেন দেখানোর। আপনার ফোনে একটা অশ্লীল ভিডিও আপনার চোখে পড়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি দ্রুত সেটা বন্ধ করে দিন। আপনি আরেকজনকে দেখাচ্ছেন, দেখো কি সুন্দর, নাউযুবিল্লাহ। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুমিন বান্দার অনেক গুনাহ তিনি গোপন করে রাখবেন। যখন বান্দার হিসাব হবে, প্রত্যেকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সরাসরি বৈঠক করবেন, একান্তে প্রত্যেকের সাথে কথা বলবেন। তো মুমিন বান্দা তার আমলনামায় দেখবে যে অনেক অন্যায় তিনি করেছেন, কিন্তু অন্যায়গুলো নাই। তো আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি তো আরো পাপ করছি, ওই পাপগুলো দেখেন আপনি হিসাব করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে পাপ করছো, তোমার আমাদের মাঝে সীমাবদ্ধ ছিল, তুমি এরপরে ভালো কাজ করেছো, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, তোমার ওই ভালো কাজের কারণে পাপটা আমি মিটিয়ে দিয়েছি। কিন্তু যখন আপনি আপনার পাপের সাক্ষী মানুষকে বানিয়ে দিচ্ছেন, পাপ করে সেটা মানুষের কাছে প্রচার করছেন বা অন্যকে যখন জানিয়ে দিচ্ছেন, তখন তার বিষয়টা সহজ থাকলো না, আপনারা আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকলো না, আরেকজন জেনে গিয়েছে, আরেকজন সাক্ষী হয়ে রয়েছে। এজন্য ওই মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু সাহাবী জিনার পাপে জড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, তাহহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ফিমা উতাহহিরুক, আমি তোমাকে কি থেকে পবিত্র করব? তাহলে মিনাজ জিনা, আমি জিনায় জড়িয়ে পড়েছি, আল্লাহ তাআলা পবিত্র করুন। রাসূল বলছেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ এবং তোমার মাঝে বিষয়টা রাখো, প্রকাশ করিও না, প্রচার করিও না। তখন মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার রাসূলুল্লাহর কাছে এসে 4 বার যখন স্বীকারোক্তি প্রদান করলেন, যখন জিনা করেছে, তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার যে শাস্তি রয়েছে সেই শাস্তি তিনি তাকে প্রয়োগ করলেন। কিন্তু প্রথমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন যে অন্যায় হয়ে গেলে যদি হুকুকুন নাস, মানুষের হকের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে এটা আল্লাহর সাথে তোমার সাথে মিটমাট করে নাও, এটা মানুষকে জানাও না, মানুষকে জানানো মানেই সাক্ষী বানানো হয়ে গেল। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন অন্যায় সংগঠিত না হয়, আমরা যেন অন্যায়ের দিকে আহ্বানকারী না হই, আর অন্যায় সংগঠিত হয়ে গেলেও আমরা যেন মানুষের কাছে সেটা প্রচার না করি। প্রিয় মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন আরেকজনের অভিভাবকের মতো। ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা পরস্পর ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে পরস্পরকে বাধা দিবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, তারা যাকাত প্রদান করবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন পুরুষরা পরস্পর অভিভাবকের মতো, মুমিন নারীরা পরস্পর অভিভাবকের মতো। অভিভাবকের কাজটা কি? আপনি আপনার সন্তানের অভিভাবক, আপনি চাইবেন না আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হোক, আপনার সন্তান এমন কোন পথে যাক যে পথে গেলে তার ক্ষতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন এবং আরেকজনের মুমিনের সম্পর্কটা হচ্ছে এরকম, তারা পরস্পরের অভিভাবকের মতো। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনার চুল এলোমেলো হয়ে আছে কিনা, চেহারায় কোনো ময়লা লেগে আছে কিনা, টুপিটা ঠিকমতো হলো কিনা, বুতামটা ঠিকমতো লাগলো কিনা, এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যায়। তো আরেকজন মুমিন আপনার জন্য আয়না স্বরূপ, আর সে যখন আপনার সামনে দাঁড়াবে
তার সাথে চলাফেরা আপনি করবেন, তার যে ভুল ভ্রান্তি এগুলো আপনার চোখে ধরা পড়বে, আপনি সেগুলোকে বলে দিবেন যে তোমার ভুল হচ্ছে, এটা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক সম্পর্ককে এভাবে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ, যে মুমিনদের পারস্পরিক চলাফেরা, ভালোবাসা, সম্প্রীতিতে, লেনদেনে তাদের সম্পর্ক হচ্ছে একটা দেহের ন্যায়। যদি আপনার দেহের একটা অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, তাহলে কিন্তু অন্য অঙ্গগুলো যে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে, নিশ্চিন্তে থাকতে পারে তা না। এক দাঁতের ব্যথা আপনাকে সব সারা রাত জাগিয়ে রাখে। তো একজন মুমিনকে যখন আপনি অন্যায়ের সাথে জড়িত দেখবেন, আপনি নিজে ঠিক আছেন মাশাআল্লাহ, কিন্তু যখন অন্যকে অন্যায়ের সাথে জড়িত দেখছেন, সেটা আপনার দেহের একটা অঙ্গ, আপনার সাথে সাথে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাকে সে পাপ থেকে বাধা দেওয়া। প্রিয় মুসলিম কিরাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআ, যে কাউকে ভালো কাজের দিকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজর মিথলু উজুরি মান তাবিআ, সে সেই পরিমাণ প্রতিদান পাবে, সেই পরিমাণ সওয়াব পাবে তার এই আহ্বানে সাড়া দিয়ে ওই ব্যক্তি কাজে বাস্তবায়ন করার পর যেই পরিমাণ সওয়াব পাবে, এই ব্যক্তি শুধুমাত্র তাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার জন্য বা খারাপ পথ থেকে বাধা দেওয়ার কারণে সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। পক্ষান্তরে ওমান দাআ ইলা দালালাতি, যে কাউকে খারাপের দিকে আহ্বান জানাবে, মন্দ হারামের দিকে আহ্বান জানাবে, হারামের পথগুলো দেখিয়ে দিবে, জানতো না কিন্তু জানিয়ে দিয়েছে, অমুক জায়গায় এটা পাওয়া যায়, অমুক জায়গায় অমুক সিনেমা পাওয়া যায়, অমুক জায়গায় এটা পাওয়া যায়, অশ্লীল ভিডিওর লিংক ওয়েবসাইট সে জানিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কানা আলাইহি মিনাল ইসমি মিথলু আতামি মান তাবিআ, বলতে সে তার গায়ে এসে ওই পরিমাণ অন্যায় বর্তাবে, মিথলু আতামি মান তাবিআ, যে তার এই প্রচারণায়, তার এই অসত্যটা প্রকাশের মাধ্যমে, অন্যায়টা প্রকাশের মাধ্যমে যে সে কাজে বাস্তবায়ন করলো, ও যেরকমটা অন্যায় করলো, ও যেরকমটা পাপ করলো, এদিকে আহ্বান করার কারণে সেই পরিমাণ পাপে সেও জড়িয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন আমল সালেহের প্রতি আহ্বানকারী হই, আমরা যেন হারামের প্রতি, অশ্লীলতার প্রতি ও মন্দ এবং খারাপের প্রতি আহ্বানকারী না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম কিরাম, এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে তার চাইতে উত্তম কথা, সর্বোত্তম শ্রেষ্ঠ বাণী আর কার হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, ওয়া আমিলা সালিহা, এবং নিজে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে এটা গর্ব করে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম। প্রিয় মুসলিম কিরাম, তাআলা আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে যে কথার মাধ্যমে আপনি কাউকে ভালো কাজের আদেশ করেন অথবা কাউকে খারাপ কাজ থেকে নিষেধ করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা। রাসূলুল্লাহ বলছেন আদ-দীনু আন-নাসীহা, দ্বীন হচ্ছে নসিহা, উপদেশ, কল্যাণ কামনা করা। কাকে উপদেশ দিব? তখন তিনি বেশ কয়েকটা শ্রেণী, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য, এরপরে সর্বশেষ বললেন ওয়াআম্মাতিহিম, মুসলিম যারা জনসাধারণ থাকবে, মুসলিম সমাজের যারা সদস্য থাকবে, সকলের জন্য আপনাকে কল্যাণ কামনা করতে হবে। কল্যাণ কামনা মানে কি? সে হারামের সাথে সম্পৃক্ত থেকে সে অন্যায়ের দিকে চলে যাবে, আপনি তাকে বাধা দিবেন। সে ফরজ ইবাদত পালনে অলসতা করছে, অবহেলা করছে, আপনি তাকে বাধা দিবেন। বিশেষ করে পিতামাতা যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, তাদেরকে আমি বলবো যে এত দুনিয়াবী আবেগ নিজের মাঝে এত রাখা যাবে না। আপনার সন্তানের আপনার আরামের ঘুম ভেঙে যাবে, এজন্য ফজরের সময় আপনি সন্তানকে ফজর নামাজে ডাকতেছেন না, তার আরামের ঘুমটা ভেঙে যাবে। এই দুনিয়াবী আবেগ, আমরা কিছু না কুরবানি দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই চিন্তা করতেন যে আমার আদরের সন্তান, কলিজার টুকরা, একে আমি জবাই করব, আল্লাহ মনে হয় এমনি এটা বেহুদা স্বপ্ন দেখিয়েছেন, এরকম যদি হিসাব নিকাশ করতেন, এই কুরবানির বিধান আসতো না, তিনি খলিলুল্লাহ কখনো রূপান্তরিত হতেন না। তিনি সব দুনিয়াবী আবেগ বাদ দিয়ে, দুনিয়াবী হিসাব নিকাশ বাদ দিয়ে আল্লাহ বলেছেন সুতরাং করতে হবে।
তো এই পরিমাণ আপনাকে কঠোর থাকতে হবে। হ্যাঁ, হুদুদুল্লাহ এরকম ফরজ বিধানের ক্ষেত্রে আপনার কোনো আবেগ রাখা চলবে না। আপনাকে দৃঢ় হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে। আপনার পরিবার অন্যায় অশ্লীলতার সাথে সম্পৃক্ত থাকবে, আপনার স্ত্রী বেপরদা হয়ে ঘুরবে, আপনার বোন আপনার মেয়ে বেপরদা হয়ে ঘুরবে, আর আপনি সেটাকে সাপোর্ট করবেন, আপনি সেখানে না করবেন না, আপনি বিড়ালের মতো বসে থাকবেন। আপনার অফিস আপনার প্রচুর দাপট, আর বাড়িতে গিয়ে আপনি কিছুই বলতে পারেন না, স্ত্রীকে পর্দা করতে আদেশ করতে পারেন না, নামাজের সময় উঠাতে পারেন না। এরকম পুরুষ হয়ে তো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, যে কোনো অন্যায় কাজ দেখবে ফালিগাইয়িরহু বিয়াদি, সেজন্য তারা হাত দিয়ে এটাকে পরিবর্তন করে। তার যদি শক্তি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, সে হাত দিয়ে সেটাকে রুখে দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা করতে না পারে ফাবিলিসানি, তাহলে কমপক্ষে মুখে বলবে এটা করিও না, এটা অন্যায়ের কাজ, এটা করা যাবে না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযফুল ঈমান, আর যদি মুখ দিয়েও নিষেধ করতে না পারে, কমপক্ষে অন্তর দিয়ে বিষয়টাকে ঘৃণা করবে, অন্তর দিয়ে পরিকল্পনা করবে যে কিভাবে এটাকে বাধা দেওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন ওয়া যালিকা আযফুল ঈমান, যে অন্তর দিয়ে কাজ করা, খারাপ কাজে বাধা দেওয়া, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আমাদের মাঝে কত ব্যক্তি রয়েছে চোখের সামনে অন্যায় হচ্ছে, বাধা দেওয়া তো, হাত দিয়ে বাধা দেওয়া তো দূরের কথা, মুখ দিয়ে নিষেধ করার কথা দূরের কথা, অন্তর দিয়ে সেটাকে ঘৃণাও করে না, অন্তর দিয়ে সেটাকে পরিবর্তনের কোনো প্রচেষ্টাই করে না, পরিকল্পনাই করে না। তাহলে আমাদের ঈমানটা কোন পর্যায়ে যাবে? অন্তর দিয়ে পরিকল্পনা করে সেটাকে দূর করাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাহুল ঈমান বলেন, দুর্বল ঈমান বলেন, তাহলে আমাদের ঈমান, যারা আমরা অন্যায় দেখার পরও বাধা দিতে চায় না, আমাদের ঈমানটা কোথায় গেছে? নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম কিরাম, এটি হচ্ছে আপনার নফসের সাথে জিহাদের তৃতীয় স্তর, যে আপনি যা শিখবেন, যা জানবেন, এটা আপনি মানুষের মাঝে প্রচার করবেন। চতুর্থ স্তরে গিয়ে ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এবার তার কাজ হচ্ছে আস-সাবরু আলাল মুসিবা, যে এবার আপনি যখন ভালো কাজ করতে যাবেন, অটোমেটিকলি আপনার কিছু শত্রু তৈরি হবে। সবার মন মানসিকতা এক হবে না। আপনি কারো কাছে ভালোটা বললেও তার কাছে তিতা লাগবে, এটা মানুষের স্বভাব, নেচার। তো সে আপনার সাথে রূঢ় আচরণ করবে, খারাপ কথা বলবে, আপনাকে বকাঝকা করবে, আপনাকে শারীরিকভাবে কষ্ট দিতে পারে। এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আস-সাবর। বিষয়টা আপনাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, ইগোতে নেওয়া যাবে না, এরকম হিসাব করা যাবে না। আমি ভালো কাজের দিকে ডাকি, হ্যাঁ তোমার কল্যাণ চাই, আর তুমি আমাকে এটা বলো, তোমার জন্য চুরি করি, তুমি আমাকে চোর বলো। এই ধরনের যে একটা মন মানসিকতা আছে, ইগোতে নেওয়া, আপনার মর্যাদায় সম্মানের সাথে সম্মানের দিকে বিষয়টা নিয়ে যাওয়া, এটা নিয়ে যাবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে, তার সন্তানকে তিনি আদেশ করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে প্রিয় পুত্র তুমি সালাত কায়েম করো। পিতা কর্তৃক সন্তানের জন্য উপদেশ। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, খারাপ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই কাজ করতে গিয়ে তোমার উপর যদি কোনো বিপদ আপদ চলে আসে, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মা'আস সাবরি ফারজুন, ধৈর্যের সাথে আপনার মুক্তি রয়েছে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, বলছে এটাই হচ্ছে আপনার দৃঢ়তার পরিচয়। বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে আপনার দৃঢ়তার পরিচয়। প্রিয় মুসলিম কিরাম, আমরা যদি আমাদের সালাফ যারা রয়েছেন, নবী রাসূলগণের জীবনের দিকে খেয়াল করি, আমরা তাদের জীবনে এই দাওয়াতের ক্ষেত্রে কি পরিমাণ তারা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন, কাবাতে মক্কাতে যখন তিনি দাওয়াতি কাজ পরিচালনা করতেন, আপনার কাফের মুশরিকদের কর্তৃক অসহনীয় যন্ত্রণা তিনি শিকার হয়েছেন। যেভাবে তারা পেরেছে যন্ত্রণা তাকে দিয়েছে, শারীরিকভাবে, মানসিকভাবে। রাসূলুল্লাহর সামনে বিভিন্ন লোভ লালসা নিয়ে এসেছে রাসূলুল্লাহকে দাওয়াত থেকে বানচাল করার জন্য। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে তিনি সালাত আদায় করছেন, ওদিকে আবু জেহেল, উকবা বিন আবু মুআইদ, আরো তার কিছু সাঙ্গপাঙ্গরা তারা বসেছিল। তারা এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করলো। আবু জেহেল বলল যে কে আসো তোমরা, একটু অমুক জায়গায় উট জবাই হয়েছে, সে উটের নাড়ি ভুঁড়ি নিয়ে এসে এই মুহাম্মাদের গায়ের উপর চাপিয়ে দেবা। তো সেই দুর্ভাগা, হতভাগা সে উকবা বিন আবু মুআইদ, সে ওখানে গেল, গিয়ে নারীগুলো এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপর চাপিয়ে দিল। রাসূলুল্লাহ সিজদায় তার গায়ের উপর নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, উটের নারী ভুঁড়ি। পরবর্তীতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে তখন ছোট,
তিনি এসে সেই নারী বুড়িগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে সরালেন, মাথার উপর থেকে সরালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাবাসী কর্তৃক তাদের কষ্টে, তাদের এই ষড়যন্ত্র তিনি সহ্য করতে করতে এক সময় তার মনে হলো যে তিনি তায়েফে যাবেন, তায়েফে মানুষকে গিয়ে তিনি আহ্বান জানাবেন। তিনি কথা মতো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি তায়েফে গেলেন। তার আশা তায়েফের মানুষ তারা আমার কথা শুনবে, আমার কথা মেনে নেবে। তায়েফে যাওয়ার পর যখন বিশেষ 3 ভাই, ওই এলাকার নেতা গোছের 3 ভাইকে যখন তিনি দাওয়াতের আহ্বান জানালেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদের আহ্বান জানালেন, তারা বিভিন্ন টিটকারিমূলক কথা বলা শুরু করলো যে আল্লাহর কাউকে পাই নাই, তোমাকে রাসূল হিসেবে পাঠাইছে, একজন ইয়াতীমকে রাসূল হিসেবে পাঠাইছে, আমাদের মাঝে কত সম্মানিত ব্যক্তি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিতে পারেন না, তোমাকে দিয়েছেন। এভাবে বিভিন্ন টিটকারিমূলক কথা বলা শুরু করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই তায়েফের যারা ছোট শিশু ছিল, কিশোর ছিল, তাদেরকে উস্কিয়ে দিল। সুবহানাল্লাহ, সেই ছোট্ট শিশুরা, সেই কিশোররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আহত হয়েছেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু সামনে চাদর দিয়ে এভাবে ঠেকানোর চেষ্টা করছেন, অনেকগুলো ঠেকছে, অনেকগুলো তো আবার গায়ে এসে লাগছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তায়েফ থেকে 3 মাইল দূরে একটা খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার বলছেন, আল্লাহর রাসূল, আপনার কাছে কি এমন দিন কোন দিন এসেছে যেটা আপনার বদর উহুদের দিনের চাইতে খুবই ভয়ঙ্কর? তিনি বললেন, হ্যাঁ, একটা দিন এসেছে। আমি মক্কাবাসী কর্তৃক নিরাশ হয়ে যখন আমি তায়েফে গেলাম, তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমার সাথে এই ধরনের হীন আচরণ করলো। আমি শেষ পর্যন্ত সেই খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলাম। আমি বুঝতে পারলাম যে জিবরিল আগমন করেছে। জিবরিল আমাকে বললেন যে আল্লাহ পুরো বিষয়টা দেখেছেন, তায়েফবাসী আপনার সাথে কি ধরনের আচরণ করেছে, পুরো বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন, শুনেছেন, সবকিছু দেখেছেন। এবং তিনি এই পর্বতমালার ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, পর্বতমালা ফেরেশতারা অপেক্ষা করছে, আপনি খালি বলুন, আপনার একটা আদেশে এই পর্বতমালার ফেরেশতাগণ পুরো পাহাড় দিয়ে তায়েফবাসীকে চেপে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু বিউম্মতি, তার উম্মতের প্রতি কতটা দয়াদ্র তিনি বললেন যে না, আমি আশা করি যে এরা ঈমান না গ্রহণ করলো, এদের পরবর্তীতে এমন একটা তাদের প্রজন্ম আসবে যারা ঈমান গ্রহণ করবে, সুতরাং এদেরকে আপনি ধ্বংস করিয়ে দিন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, আপনার ভিতরে দয়া থাকতে হবে, আপনার মুসলিম ভাইয়ের প্রতি আপনার প্রতি দয়া মায়া থাকতে হবে। আপনি নিছক একটা দায়িত্ব মনে করে কাজটা করা যাবে না। আপনার মায়া নিয়ে আপনার ছোট বাচ্চাকে আপনি সেই নদীর কিনারায় কখনো যেতে দিবেন না। আপনার মায়া আছে, আগুনের কিনারায় তাকে যেতে দিবেন না, পুড়ে যেতে পারে। তো এরকম মায়া লাগবে আপনাকে। আপনার মুসলিম ভাই আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি তাকে বাধা দিবে, সে ফরজ ইবাদত থেকে দূরে থেকে জাহান্নামের পথে যাচ্ছে, আপনি তাকে বাধা দিতে হবে। এই পরিমাণ মায়া নিয়ে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদে, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য ধরার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম কিরাম, আরো অসংখ্য বিষয়গুলো থেকে, আরো অনেক বিষয় থেকে গেল। দাওয়াতের ক্ষেত্রে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে যিনি এই কাজের আঞ্জাম দিবেন, তার জন্য বেশ কিছু গুণাবলী খুবই জরুরি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল হিকমাতু ফিদ দাওয়া। দাওয়াত প্রদানের ক্ষেত্রে তাকে বিচক্ষণ হতে হবে, দূরদর্শী হতে হবে, চালাক চতুর হতে হবে। হিকমার একটা ব্যাখ্যা হচ্ছে আপনার যে ইলম লাগবে অবশ্যই। আপনি নিজে না জানলে মানুষের কিসের দাওয়াত দিবেন? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরা, যে আপনি বলে দিন এটা আমার পথ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আলা বাসীরা, সুস্পষ্ট জ্ঞানের উপরে। আনা ওয়া মান ইত্তাবা'আন, আমি এবং আমার অনুসারী যারা আছে তারা এই কাজের আঞ্জাম দিয়ে থাকে। এটা একটা ব্যাখ্যা। হিকমার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে একজন দায়ী তিনি তার দাওয়াতটাকে এত সুন্দর কলাকৌশল সহকারে, বিচক্ষণতার সাথে তিনি উপস্থাপন করলেন। মহানবী মুসা আলাইহিস সালাম তিনি যখন আপনার ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন, কি পরিমাণ বিচক্ষণতা সহকারে এবং উপস্থিত বুদ্ধি থাকতে হবে একজন দায়ীর মাঝে। যখন দাওয়াত দিলেন, তাকে বললেন যে বানু ইসরাঈলকে পাঠাও, রবের তাওহীদের দাওয়াত দিলেন, তখন ফিরআউন বলল, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা ওয়া লাবিসতা মিন উমরিকা সিনিন ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন, যে আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা, যে আমরা কি ছোটকালে তোমাকে লালন পালন করি নাই? ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন, আমাদের মাঝে তুমি দীর্ঘকাল বসবাস করেছিলা। মানে আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনার অতীতকে টেনে নিয়ে এসে কোন অনুগ্রহ থাকলে আপনাকে সেটা খোটা দিবে। অতীত টেনে নিয়ে এসে আপনার মন মানসিকতা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। ফিরআউন এই চালটা প্রথমে চাললো।
মুসা আলাইহিস সালামকে দুর্বল করে দেওয়ার জন্য তুমি তো আমাদের মাঝে লালিত পালিত হয়েছো, বড় হয়েছো, আমাদের মাঝে বড় হয়ে এখন আমাদের বিরুদ্ধে কথা বলতে আসছো। মুসা আলাইহিস সালামও কম যান না, তিনি সাথে সাথে উত্তর দিলেন, তুমি যে আমাকে বলতেছো তুমি আমাকে লালন পালন করছো, এটা তো আমার দোষ না। তুমি যে নিয়ামতের খোঁটা আমাকে দিচ্ছ, এটা তুমি যদি বানু ইসরাইলকে দাস বানিয়ে না রাখতা, আমার গোষ্ঠীকে যদি তুমি দাস বানিয়ে না রাখতা এবং তাদেরকে পুরুষকে হত্যার আদেশ না করতা, তাহলে তো আমি জীবনে তোমার ঘরে যেতাম না, আমি তো আমার মায়ের ঘরে লালিত পালিত হতাম। তো তোমার কারণেই তো তোমার ঘরে আমাকে বড় হতে হয়েছে। সরাসরি সুন্দর উত্তর দিয়ে দিলেন। ফিরআউন এই প্রথম পয়েন্টে সে ব্যর্থ। এবার দ্বিতীয় পয়েন্ট, এবার যখন এতে ব্যর্থ হয়ে সে বলল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামজনুন। সে এবার মানুষের কাছে ঘোষণা দিলে, দেখো এই পাগল ছাগল কোথা থেকে আসছে, যে রাসূল তোমাদের কাছে আসছে হচ্ছে পাগল। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় এটা চাল। মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, তিনি এক ফোঁটাও নড়লেন না। তিনি বললেন ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। বলছেন না, আমি নড়বো না, আমি যে রবের দাওয়াত দিচ্ছি, তিনি মাশরিক মাগরিব পূর্ব পশ্চিমের রব, ওয়া মা বাইনাহুমা এই দুইয়ের মাঝে যা আছে সবকিছুর রব। আফালা তা'কিলুন ইন কুনতুম তা'কিলুন, যদি তোমরা বুঝতে। তিনি তার তাওহীদের বাক্য থেকে এক ফোঁটাও নড়লেন না, তাকে পাগল হিসেবে লোকদের মাঝে পরিচয় করে দেওয়ার পরেও। এবার তৃতীয় যে পদক্ষেপটা যে ফিরআউন নিল, সেটি হচ্ছে এবার সে মানুষকে ভড়কিয়ে দেওয়ার জন্য, মানুষকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কিয়ে দেওয়ার জন্য এবার সে চালটা চাললো। সে বলল ফামা বালুল কুরুনিল উলা, তুমি যে মুসাই দাওয়াত নিয়ে আসলা, তাহলে এই যে আমাদের সভাসদ বর্গে এত এত মানুষ বসে আছে, এদের বাচ্চা যে ওই অবস্থায় মারা গেছে, ওদের কি হবে? ও কামনা করছিল যে মুসা আলাইহিস সালাম এমন কোন উত্তর দিবে যে সবাই জাহান্নামী বা সবাই পথভ্রষ্ট। এতে যে লোকেরা যারা আছে ওদের ইগোতে লাগবে, হ্যাঁ আমার বাপ দাদাকে জাহান্নামী বললো, আমার মা বাবাকে জাহান্নামী বললো, তারা জাহান্নামী হয়ে মারা গেছে, তারা সবাই পথভ্রষ্ট ছিল। লোকেরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কিয়ে যাবে। সে মনে করছিল এরকম কোন উত্তর মুসা আলাইহিস সালাম দিবেন। তিনি তো বিচক্ষণ, তিনি তো চালাক, তার ভিতরে হিকমা রয়েছে। তিনি উত্তর দিলেন ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, যে তুমি যে প্রশ্নটা করছো, আমাকে যে বিষয়টা জানতে চাচ্ছ, এটা আমার রব জানেন, আমার রব ভুলেও জান না, আমার রব ভুলও করেন না। ফিরআউন এক্ষেত্রেও সে পরাজিত হলো। এবার পরাজিত হওয়ার পর সর্বশেষ বাতিলের সর্বশেষ যে চাল হয়ে থাকে সেটি হচ্ছে জালাইনি তাখাজতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, যে তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ গ্রহণ করো, তোমাকে আমি জেলে করব। ক্ষমতার অপব্যবহার দেখানো, ক্ষমতার দাপট দেখানো, আপনাকে এগুলোর বিষয়ে সম্মুখীন হতে হবে। তো মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, যে তোমার কাছে আমি স্পষ্ট জিনিস নিয়ে আসার পরেও তুমি আমার সাথে এই ধরনের আচরণ করবে, আমি যা বলছি সেটা সত্য, মিথ্যা হলে তুমি প্রমাণ করে দেখাও। ফিরআউন সর্বশেষ ওই যে জাদুর কাহিনী ঘটলো, হ্যাঁ, যে বললো যে ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম, যে সে তার সভাসদকে বললো যে এই মূলত জাদুকর, দেখছে লাঠিরে কিভাবে সাপ বানায়, তোমরা যে উন্নত জীবন যাপনের মাঝে আছো, তোমরা নেতৃত্ব স্থানে রয়েছো, বনু ইসরাইলকে শাসন করছো, ওয়াইদহাবা বিতারিকাতিকুল মুসলা ইরিদা ইখরিজাকুম মিন আরদিকুম, তোমাদের সেই উন্নত জীবন, হ্যাঁ, সেই রঙিন জীবনকে সে ছিনিয়ে নিতে চায়, তোমাদের রাস্তায় পথে ঘাটে বসাতে চায়, সে তার নিজের দাস বানিয়ে রাখতে চায়, এই জন্য একটা নতুন বিষয় অবতারণা করেছে। তো প্রিয় মুসলিম কিরাম, এই বিশাল ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আপনাকে দাওয়াত যখন আপনি দিবেন, মানুষকে ভালো কথা বলবেন, আপনার শত্রু তৈরি হবে, আপনাকে বিভিন্ন পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে, আপনাকে সেগুলো বিচক্ষণতার সাথে, উপস্থিত বুদ্ধির সাথে সেগুলো আপনাকে সামাল দিতে হবে, টেকেল দিতে হবে, তাহলে আপনি একজন সফল দায়ী হিসাবে আল্লাহর কাছে কবুল হবেন, মকবুল হবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, সময়ের শেষের পর্যায়ে আরো কিছু বিষয় ছিল। গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে আপনার আমাদের মাঝে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা নিয়ে বেশ কিছু ভুল বিশ্বাস রয়েছে, ভুল বিশ্বাস এবং কিছু ভুল বুঝ, কিছু আপত্তি, অজুহাত বা কিছু জিজ্ঞাসা রয়েছে। এর ভিতরে এক নম্বর যে সমস্যাটা সেটি হচ্ছে আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছেন যারা মানুষের সাথে অত মেলামেশা করেন না, একাকী থাকতে পছন্দ করেন, তাদের চলাফেরায় মনে হয় তারা মুসলিম সমাজের বাইরের কেউ, এবং তাদের চিন্তা এবং ধারণা হচ্ছে যে আমি যদি ভালো কাজ না করি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার সাথে সম্পৃক্ত না থাকি, আর এই কারণে কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয়, জাহান্নামের পথে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো শাস্তি দেন, আমার তো কোনো লাভ ক্ষতি নেই, আমি তো নিজে ঠিক পথে আছি। আমি নিজে যখন ঠিক আছি তখন এই কাজ না করলে সমস্যা নেই, নিজে নামাজ পড়ি, রোজা রাখি,
নিজের পরিবারকে ঠিক রেখেছে, নিজে ঠিক আছে, শুধু অন্য কে কি হলো এগুলো মাথা নিয়ে আমার টেনশনের কোনো দরকার নেই। ওর উপর কোনো বিপদ আপদ আসলে ওটা ওর উপর আসবে, আমার উপর কোনো প্রয়োগ হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কিছু বিশ্বাস আকীদা কিছু মানুষের রয়েছে। তারা একটা আয়াতের ভুল ব্যাখ্যা গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিশ্বাসের প্রত্যুত্তর তিনি দিচ্ছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া ওয়া ইন্নাকুম তাওয়াউনাহা ফি গায়রি মাওদিইহা, যে মানুষ সকল তোমরা এই আয়াতটা পড়ো, এই আয়াতটা পড়ো, কিন্তু এই আয়াতের ভুল ব্যাখ্যা তোমরা করো। আয়াতটা কি? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যে মুমিনগণ তোমরা আলাইকুম আনফুসাকুম, যে তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, নিজেদেরকে ঠিক রাখো। লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যখন তোমরা হেদায়েতের পথে থাকবা, লা ইয়াদুরুকুম মান দাল্লা, তখন যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ যদি কেউ নিজে ঠিক থাকে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সাথে সম্পৃক্ত না থাকে, ওই ব্যক্তির কোনো বিপদ আপদ আল্লাহ তাআলা দেন, তাহলে তাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, তার কোনো ক্ষতি করবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা এই আয়াতের ভুল ব্যাখ্যা করো। ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্নান নাস ইযা রাউল মুনকার, যে মানুষ যখন পাপের কাজ দেখবে, অন্যায়ের কাজ দেখবে, ওয়ালা ইউগাইয়িরু, কিন্তু তারা সেই কাজে বাধা দিবে না, ইউশিকুল্লাহু আইয়াউম্মাহুম বিইকাবি, যে অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে তোমরা সেই শাস্তির ভয় করো যে শাস্তিটা শুধুমাত্র তোমাদের ভিতরে যারা জালেম, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেই না, সকলকে গ্রাস করে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তাজ্জব বলে গেলেন, আল্লাহ রাসূল বলে আনুহলাকু ওয়া ফীনা সালিহুন, যে আল্লাহ রাসূল যে আমাদের মাঝে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ, তোমাদের মাঝে যদি কিছু সৎ ব্যক্তি থাকে, ইযা কাতুল খাবাস, এবং অন্যায় অশ্লীলতা বৃদ্ধি পেয়ে যায়, আর সেই সৎ ব্যক্তিরা সেই অন্যায় অশ্লীলতায় বাধা না দেয়, তাহলে যারা খারাপের সাথে জড়িত হয়েছে তারা তো ধ্বংস হবেই, পাশাপাশি তোমরাও ধ্বংস হবে, ভালো ব্যক্তিরাও ধ্বংস হবে। সুতরাং এই বিশ্বাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আমি নিজে ঠিক থাকলে আর কোনো সমস্যা নাই, নিজের হিসাব নিজে দিব, অন্যের হিসাবটা আমি দিব না। না, আপনি মুসলিম সমাজের একটা অংশ, আপনার সমাজের প্রতি আপনার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা আপনাকে পালন করতে হবে। এবং বনু ইসরাইলের প্রসঙ্গ এখানে চলে আসে। রাসূলুল্লাহ আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা লম্বা হাদিসে বলছেন যে বনু ইসরাইলের পতনটা কিভাবে হয়, যে বনু ইসরাইলের মাঝে যখন কেউ অন্যের সাথে সম্পৃক্ত হতো, একদিন হয়তো প্রথম দিন তাকে কেউ বাধা দিত, যা প্রথম দিন বাধা দেওয়ার পর দ্বিতীয় দিন আবার যখন অন্যায় করত, তখন যে বাধা দিচ্ছে ওই ব্যক্তির সাথে উঠা বসা করতো, চলাফেরা করতো, খাওয়া করতো, দ্বিতীয় দিন আর কোনো বাধা দিত না। এইজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যে কাফারু বনু ইসরাইলের মাঝে কাফের যারা, তাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা পাপের সাথে সম্পৃক্ত থাকতো এবং তারা সীমা লঙ্ঘন করত। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, যে তারা যে অন্যায় অশ্লীলতার সাথে সম্পৃক্ত থাকতো, এটাকে একজন আরেকজনকে বাধা দিত না, সম্মতি প্রদান করত। এই কথা বলার পর, এই আয়াতটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, তিনি সোজা হয়ে বসলেন, সোজা হয়ে বললেন ওয়াল্লাহি লাতাখুযুন্না আলা ইয়াদাই যালিম, যে আল্লাহর কসম করে বলছি অবশ্যই অবশ্যই তোমরা জালেমের হাতকে পাকড়ে ধরবে, আঁকড়ে ধরবে, জালেমকে জুলুম করতে দিবে না। ওয়ালা তা'তিরান্না আলাল হাক্কি আতরান, এবং অবশ্যই তাকে হকের পথে আসতে তোমরা বাধ্য করবে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই ধরনের বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয় আরেকটি যে ভুল বিশ্বাস আমাদের মাঝে রয়েছে, যে অনেকেই মনে করেন যে আমি তো নিজেই ঠিক নেই, নিজেই খোঁজ খবর নাই, নিজেই কাজ করতে পারি না, মানুষকে কি দাওয়াত দিব, নিজে এই ভালো আমলের সাথে সম্পৃক্ত না, নামাজ কালাম পড়ি না, মানুষকে কিসের দাওয়াত দিব। অনেকেই এই ধরনের বিশ্বাস করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীকে লানত বলছেন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষকে ভালোর আদেশ করছো আর নিজেদের কথা ভুলে গেছো, নিজেদের প্রতি তোমাদের খেয়াল নেই। ওয়া আনতুম তাতলুনা আল-কিতাব আফালা তা'কিলুন, তোমরা কিতাব পড়ছো, তোমরা কি বুঝতে পারো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে এরকমটা বলছেন। আর একটা হাদিস পাওয়া যায় যে জাহান্নামবাসীকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামবাসীরা খেয়াল করে দেখবেন যে একটা দলকে আপনার জাহান্নামে একেবারে প্রচুর মারাত্মক শাস্তি দেওয়া হবে।
তো জাহান্নামবাসীরা সকলে একত্রিত হয়ে লোকের কাছে আসবে, এসে বলবে যে মা শানুক, এই ফুলান মা শানুক, যে এই ব্যক্তি তোমার সমস্যাটা কোথায়, তুমি না আমাদেরকে ভালো কাজের আদেশ করতা, খারাপ থেকে নিষেধ করতা, তো তোমার এই অবস্থা কেন, তুমি জাহান্নামে কেন? তখন ওই ব্যক্তি উত্তর দিবেন যে হ্যাঁ, আমি তোমাদের ভালো কাজের আদেশ করতাম, খারাপ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না। তোমাদেরকে যা নিষেধ করতাম এটা নিজে করতাম, আর তোমাদেরকে করতে বলতাম এটা আমি নিজে করতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম শাস্তি দিচ্ছে। তো অনেকেই এই হাদিসগুলো পড়ে তারা ভুল বুঝ গ্রহণ করেন যে তাহলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা যাবে না, নিজেই তো ঠিক নেই। না প্রিয় উপস্থিতি, এই হাদিসগুলো, এই আয়াতগুলো যদি খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শাস্তি দিচ্ছেন কেন? ও আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটার সাথে সম্পৃক্ত থাকার কারণে, না নিজে সেটা না করার কারণে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে তাআল্লামু ইআলামু ইয়া ইবাদাল্লাহ, যে আল্লাহর বান্দারা তোমরা জেনে নাও, এখানে যে আন্না তাওবীখা ফি হাদিল আয়া বিসাবাবি তারকি ফিআলিল বির, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনি নিন্দা করছে সেটা হচ্ছে ভালো কাজ না করার কারণে, এই কারণে নয় যে তিনি ভালো কাজের আদেশ প্রদান করেছেন। এবং শরীয়তের একটা উসুল রয়েছে যে আপনার একটা অন্যায় যেন আরেকটা অন্যায়কে ডেকে না নিয়ে আসে, একটা ফরজ ত্যাগ যেন আরেকটা ফরজ ত্যাগকে ডেকে না নিয়ে আসে। আপনি কোনো কারণে আল্লাহ না করুন, আপনি জোহরের নামাজটা পড়তে পারেন না, সময় শেষ হয়ে গেছে, অলসতা করে পড়েন না, একেবারে আসরের সময় উপস্থিত হয়ে গেছে, এখন আপনি কি এরকম হিসাব করবেন যে জোহরের নামাজে পড়তে পারলাম না, আসরের নামাজ পড়ে কি লাভ? এই ধরনের হিসাব নিকাশ করবেন। আপনাদের একটা ছোট অন্যায় হয়ে গেছে, আপনি এখন বলছেন ওটাই করি, এটা করলে কি সমস্যা? বলছেন না, এরকম হিসাব নিকাশ করা যাবে না। তো আপনার এখানে দায়িত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিজে ভালো কাজ করা, নিজে খারাপ থেকে বিরত থাকা, এটা একটা ওয়াজিব কাজ। আর একটা ওয়াজিব কাজ হচ্ছে মানুষকে নিষেধ করা, মানুষকে ভালো কাজের পথ দেখা দেয়। আর আপনি যদি নিজে করতে না পারেন, কমপক্ষে মানুষকে তো বলেন, মানুষ সেটা জানুক। তবে এটা অবশ্যই সত্য যে দাওয়াতু বিল কুদওয়া, নিজে যখন করবেন এবং মানুষকে সেটার প্রতি আহ্বান করবেন, অবশ্যই আপনি সফল হবেন। কিন্তু নিজে না করলে, আমরা যে আয়াতুল কুরসি শিখছি, আয়াতুল কুরসি কে শিখাইছে আমাদেরকে? শয়তানের একটা ঘটনার মধ্যে শয়তান বলছে যে এরকম এই আয়াতটা পাঠ করলে আমি কাছে আসতে পারবো না। তো শয়তান কি ভালো নাকি? ও তো নিজে খারাপ, তো ওটা ভালোটা প্রচার করেছে। সুতরাং আপনি যদি পাপের সাথে জড়িত থাকেনও, আপনি ভালো কাজের প্রচারটা করুন, একসময় দেখবেন আপনি নিজে মানতে বাধ্য হবেন। আপনার মনে তৈরি হবে যে আমি মানুষকে বলছি, নিজে করছি না, কেমন দেখায়, আপনি একসময় সঠিক পথে চলে আসবে। এটি একটি। আর একটা আমাদের বিশ্বাস রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে লাভ নাই, কোনো কাজ হয় না, মানুষকে এত বলি কোনো লাভ নাই, কিছুই হয় না, পরিবর্তন হয় না, করতে হবে না, করবো না। এটাও একটা ভুল বিশ্বাস। আপনার দায়িত্ব কোনটা? আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া এবং এটা মানুষকে জানিয়ে দেওয়া, সে মানলো কিনা, নিজের জীবনে বাস্তবায়ন করলো কিনা, এটা তো আপনার দায়িত্ব না। আপনি যদি এরকমটা মনে করেন যে ও মানা না মানার উপর আপনার দাওয়াতের সফলতা নির্ভর করছে, তাহলে কিয়ামতের দিন অনেক নবী রাসূলগণ আসবেন, যাদের সাথে একজন, দুইজন, পাঁচজন উম্মত থাকবে। কোন নবী থাকবেন যার সাথে কোনো উম্মত নেই, তার মানে আপনি বলবেন যে সে নবী তার দায়িত্ব ঠিক মতো পালন করেন নাই, বা তিনি ব্যর্থ নবী। সুতরাং আপনার ওটা দায়িত্বই না। মানুষকে আপনি এখন কেউ জিজ্ঞাসা করলো যে এখান থেকে 10 নম্বর যাওয়ার পথটা কি, আপনি বলে দিতে পারেন সোজা গিয়ে, বামে গিয়ে, সোজা গিয়ে, এখানে রিক্সা ধরে চলে যাবে। এটা একটা আপনার এভাবে পথ দেখিয়ে দিতে পারেন। আর একটা বলতে পারেন যে চলো আমি তোমাকে 10 নম্বর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো একজন দায়ীর কাজ হচ্ছে সে পথ দেখিয়ে দিবে, এটা সঠিক পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন সে কোনটাকে বেছে নিল, কোন পথে চললো, সেটার উপর আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করে না। সুতরাং এই বিশ্বাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আপনার দাওয়াতে কাজ হয় না, আপনি দাওয়াতি কাজ থেকে বিরত থাকবেন, দাওয়াতি কাজ করবেন না, এটাও যেন না হয়। এবং আরেকটা সর্বশেষ যে কথা, সেটি হচ্ছে যে আরেক শ্রেণীর মানুষ বলে যে আমি ছোট ব্যক্তি, আমার এলেম কালাম অত নাই, আমি অত পরিচিত ফেমাস ব্যক্তি না, এই দাওয়াতি কাজ করলে কোনো লাভ হবে না, এলেম কালাম নাই, মানুষকে কি বলবো। প্রিয় মুসলিম, কেন আমরা আগে জেনে আসছি যে দাওয়াতি কাজের জন্য অবশ্যই এলেম কালাম লাগবে। তবে সব দাওয়াতি কাজ করার জন্য কি আপনার এলেম কালামের প্রয়োজন রয়েছে? একজন আপনার সামনে কেউ সিগারেট খাচ্ছে, আপনি তাকে সিগারেট খেতে নিষেধ করবেন, এটার জন্য কি একটা বিশাল বড় মুফতি হতে হবে? কেউ নামাজের সময় আপনার সামনে চলে যাচ্ছে, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু নামাজ চলছে, আপনি তাকে শুধু বলবেন ভাই নামাজে আসে, এটার জন্য কি বিশাল বড় আপনাকে এলেম কালাম লাগবে? একজন পর্দা করে না, একজন সুদের সাথে সম্পৃক্ত, এটা বলার জন্য আপনার অত এলেম কালামের প্রয়োজন নেই। সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে যে নবী রাসূলের যে দায়িত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে দায়িত্বটা আমাদের কাঁধে এসে পৌঁছেছে, সেই দায়িত্ব যদি আমি ঠিক মতো পালন করতে পারি,
নিজেও ঠিক থাকবো এবং মুসলিম সমাজের প্রত্যেকটা সদস্যকেও ঠিক রাখার দায়িত্ব, তাদের মাঝে সত্যটা প্রচার করা, সমাজ থেকে খারাপটাকে দূর করা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।